তারপরও তার সাথে যে কয়জন আছে তাদের সাথে মিললে জিললে কয়েকটা একসাথে চলে, একসাথে ভাগযোগ করিয়ে খায়, কথা ঠিক না? অন্য কুকুর দেখবেন মরক, বড় একটা মরক পড়ে রয়েছে নদীর পারে, 100 কুকুরেও খাইয়ে শেষ করতে পারে না। কিন্তু কুকুরের চরিত্র হইলে আমি খাবো, খালি আর করে খাইতে দেবো না, কথা বলে না। নিজে আর নিজের কয়েকটা বন্ধু বান্ধব সহ বাইরে খাইতে যায়, অন্য কুকুরগুলো আসে, ওগুলো লড়াইতে যায়, আবার আসে আবার লড়াই, এরকম সারাদিন কামড়া কামড়ি করতে করতে কপাল পুরো একটা খাইতে পারে না ঠিক মতো, কথা কয় না। পরবর্তীতে সন্ধ্যা হইয়া যায়, বাড়িতে চলিয়া যায়, রাত্রবেলা তো পাতে শিয়ালাইয়া সব খাইয়া ফেলায়, কথা কয় না। পরের দিন এসিয়া গোস্ত তো আর পায় না, পায় কয়টা আর ওই আর সাইডে আর গনগন 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 করে, কথা কয় না, ঠিক না? এলে কুকুরের চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? জোরে কোন? এই মানুষগুলো হইল শাররুল বারিয়া, শুধু আমি খামু আমি খামু, কেউ খাইতে দেবো না, আমি খাবো, এত খানা তোমার, এরপর একটা গরিব মানুষ খাইতে পারে না, তার দিকে তাকাও না। তোমার ভিতরে কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই, কথা কয় না? আরেক দল মানুষ আছে সমকামিতার আইন পাশ করছে। সমকামিতা মানে কি? ঠিক আছে, অর্থাৎ পুরুষে পুরুষে বিয়ে করতে পারবে, মেয়ে মেয়ে বিয়ে করতে পারবে, নাউযুবিল্লাহ কোন? এই আইনটা কোনো কুকুরের মধ্যেও নাই, আছে? শুয়ারের মধ্যে, কথা কয় না? গরুর মধ্যে, ছাগলের মধ্যে, যে আইন কুকুরের মধ্যেও নাই, শুয়ারের মধ্যেও নাই, সেই আইন যারা লালন করে, এই আদর্শ যারা বাস্তবায়নের চেষ্টা করে, আমি মনে করি এগুলা কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ, কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মানুষ হওয়ার তৌফিক দান করুন। তো ভাইরা, যে কথা বলতেছিলাম, শুধু খাওয়া বাচ্চা নিয়ে চিন্তা করা এটা মানুষের কাজ না, মানুষের আরো কিছু চিন্তা আছে, আছে না? আমারে কে বানাইলো, কোথা থেকে আসলাম, কোথায় ছিলাম, কোথায় আসছি, মায়ের পেটে কিভাবে ছিলাম, দুনিয়াতে কিভাবে আসছি। মায়ের পেটে যখন ছিলাম মুখ দিয়ে খাওয়া লাগে নাই, নাক দিয়ে শ্বাস করা লাগে নাই, পায়খানা পেশাব করার দরকার হয় নাই। এখন দুনিয়াতে আসার পরে ভাইরা কয়েক মিনিট শ্বাস বন্ধ হয়ে গেলে আমি আর বাঁচি না, কথা ঠিক না? পৃথিবীর সমস্ত ডাক্তার একত্রিত হইয়াও আমাকে নাভি দিয়ে আর খাওয়াইয়া বাঁচাইতে পারে না। আমার পায়খানা পেশাব বন্ধ হয়ে গেলে আমি বাঁচি না। তা মায়ের পেটে আল্লাহ কিভাবে জীবিত রাখলো, আর দুনিয়াতে এখন কিভাবে জীবিত রাখতেছে? আমার মাওলা কেমন কুদরতের মাওলা, জোরে কোন সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। নুতফায়ে আমশাজ, ভেজাল্লা নাপাক পানি, যেই পানির ভিতরে কোথায় আমার হাত, কোথায় কান, কোথায় চক্ষু, কোথায় দাঁত, কোথায় নাক, কোথায় হাড্ডি, কোথায় গোশত, পৃথিবীর সমস্ত অনুবীক্ষণ যন্ত্র একত্রিত করিয়াও যদি তালাশ করা হয়, তোমার আমার কোন অস্তিত্ব ওখানে তালাশ করিয়া পাওয়া যাবে? যখন পাওয়া যাবে। এরকম নুতফায়ে আমশাজ আমার মায়ের ফ্যাক্টরি উদরের ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া, কোন জায়গা দিয়ে আমার মায়ের সাথে সম্পর্ক, কোন জায়গা দিয়ে একটু বাবার সাথে সম্পর্ক, একটা জেনেটিক্যাল রিলেশন দিয়া এত সুন্দর করে বানাইলো কে? আরো জোরে গান, আরো জোরে গান। এই চিন্তা গবেষণা যার মধ্যে নাই, আমি মনে করি তার মধ্যে আর গরুর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। এখন মনে ওই মাইকটা আমার কানের দিকে ঘুরেছে নাকি ভাই? আরেক বিপদের আছে, বন্ধ করা লাগবে না, ওইটা আরেকটু সোজা করেন, ডাইরেক্ট কানে মাথায় মারতে পারবে না। ঘরের দেওয়া উচিত ছিল এইখানে একটা, এইখানে
ওই সামনে, আর ওই জায়গায় আর একটা, এটার ব্যাক সাউন্ড আসতো, সব ক্লিয়ার হয়ে যেত। সাউন্ড বক্সের সাউন্ড তো ক্লিয়ার হয় না, ধম 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 বাড়ি মানে সাউন্ড বক্স দিয়ে মাইকের মতো আওয়াজ বাড়ি করতে পারলে ঠিক আছে, কিন্তু এটা পারেন না একটা। যাই হোক, অল্প সময় কথা বলবো ভাইরা। এত ওয়াজ নসিহত, এত কিছু, এরপরে মানুষ দিনের পথে মোটে আসতেই চায় না, কথা ঠিক না? কারণটা কি? এর অনেক কারণ, অনেক ব্যাখ্যা হইতে পারে। এর মূল উদ্দেশ্য হলো দুনিয়া। মূল উদ্দেশ্য কি? একদল মানুষ চিন্তা করে যদি ইসলামের পথে থাকি, আল্লাহ রসুলের কথা অনুযায়ী চলি, তাহলে যে সুদের কারবার করি এটা তো চলবে না, কথা কয় না? যদি ইসলাম অনুযায়ী চলি, মাপে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দেশের সম্পদ চুরি করিয়া বিদেশে পাঠানো যাবে না, রডের পরিবর্তে বাঁশ দেওয়া যাবে না, কথা কয় না? বাঁশ দেওয়া যাবে না। একটা সাগর কলার দাম বলে 900 টাকা, শুনছেন না? এখন তো স্টেজে কোনো আওয়াজই নেই রে ভাই, কি করবো, মহা মুসিবত। এই চোরে শোনে না ধর্মের কাহিনী, কথা ঠিক না? চোরেরা ধর্মের কথা শোনে, এরা ধর্মীয় মাহফিলও দেখতে পারে, গরিগণ পারে। আমি তো কথা বলতে পারতেছি না, কোনো কথা বলতে পারতেছি না, কোনো কথা বোঝা যায় না, খালি আওয়াজ হইতেছে, কিন্তু কি বলতেছে আমি নিজেই বুঝি না, আপনারা কেমনে বলবেন? তো দুনিয়ার মহাব্বতে যারা গ্রেফতার হইছে, ইসলামের পথে চললে মেম্বার হওয়া যাইবে না, চেয়ারম্যান হওয়া যাইবে না, ইসলামের দল করলে এমপি হওয়া যাইবে না, মন্ত্রী হওয়া যাইবে না, আছে না নাই? কথা কয় না? এই আছে একদল। আরেক দল আছে বস্তুবাদে বিশ্বাসী, এরা বলে যাহা দেখি না দুই নয়নে তা বিশ্বাস করি না গুরুর বচন। অর্থাৎ আল্লাহকে দেখি না, এই জন্য আল্লাহরে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এইটাই যদি হয় থিওরি, যে যা দেখি না তা বিশ্বাস করি না, তাহলে আমি বলবো তুমি তো জন্মের সময় তোমার বাপেরে দেখো নাই, তোমার বাপেরও বিশ্বাস করতে পারবা না, কথা বলে না? তো বাপেরে যে বিশ্বাস করে না, সে কি বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান? তাহলে প্রথমত মন্তব্য করতে পারি যে যারা না দেখে বিশ্বাস করার পক্ষে না, যেহেতু জন্মের সময় সে তার বাপেকে দেখে নাই, সে তার বাপকেও সে বিশ্বাস করে না, আর বাপকে যে বিশ্বাস করে না সে বাপের বৈধ সন্তান না অবৈধ সন্তান, জারোর সন্তান। তা না দেখে বিশ্বাস করার পক্ষে যদি না থাকো, তাহলে তুমি জারোদের কাতারে বলিয়ে যাবা, কথা কয় না ভাইরা? নাস্তিকরা বলে যদি আল্লাহ সব বানাইয়া থাকে, তা আল্লাহরে বানাইলো কেটা? আমি যদি বলি আল্লাহরে বানাইছে খোদায়, প্রশ্ন শেষ। আবার কি কইবেন? উত্তর দেন না তো, কথা বোঝেন না তো, এই জন্য তো উত্তর দেন না। কি কইবে? যদি বলে খোদারে বানাইছে মাওলায়, প্রশ্ন শেষ। আবার কি কইবে? জোরে কন, তো প্রশ্ন শেষ হইবে কবে? হ্যাঁ, তো যে প্রশ্ন শেষ নাই, এটা কেমন প্রশ্ন? এক জায়গায় তো শেষ করা লাগবে নাকি, কথা কয় না? যেমন 3-এর আগে 2, 3-এর আগে কি? জোরে কন। 2-এর আগে কি? 1-এর আগে কি? 0-এর আগে কি? ঠিক তো। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার মাওলাই শুরু, আমার মাওলাই শেষ, আমার মাওলাই জাহির, আমার মাওলাই বাতিন, আমার মাওলাই সমস্ত ক্ষমতার মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই স্পিকার দুইটা কি বাজে? হ্যাঁ, এই মনিটর বন্ধ করেন, স্পিকার দুইটা নিয়ে ফিট করেন।
আমি কাছে যাইয়ে চাপ দিলাম, আমার কানে আওয়াজ হয় না। এটা কেমন মাইক লেগেছে আমি তো বলতে পারতেছি। হ্যাঁ, স্পিকার দুটো উঠছে এই জায়গায় লই আমি। আমাদের খেয়াল করেন, ওনারা কাজ করতেছে। ভাইয়া, আল্লাহ যে একজন আছেন এর পক্ষে হাজার হাজার দলিল আছে। ওই জায়গাতে আরো আসতে আসতে 2 মিনিট 2 সেকেন্ড সময় লাগে, এটাই তো বোঝেন না। আমি কথা বলার 2 সেকেন্ড পরে যখন বাড়ি মেরে মাথায়, তখন তো মাথা উলিয়ে যাচ্ছে। আওয়াজ আসতে হবে সাথে সাথে স্পিকার ধারে আনেন, ধারে আনেন। আল্লাহ ভাইয়া, আল্লাহ যে একজন আছেন এর পক্ষে হাজার হাজার যুক্তি আছে, আছে না নাই? জোরে কোন? কিন্তু আল্লাহ যে নাই এর পক্ষে সুনির্দিষ্ট কোন যুক্তি আজ পর্যন্ত কেউ দিতে পারে না। কথা ঠিক না? বর্তমান জমানায় নাস্তিকের সংখ্যা যত বাড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অস্তিত্ব তত বেশি প্রমাণ করিয়ে দেখাইতেছে। বর্তমানে প্রায় দেখবেন গাছের মধ্যে আল্লাহর নাম, মাছের মধ্যে আল্লাহর নাম, গোশতের টুকরে আল্লাহর নাম, ডিমের মধ্যে আল্লাহর নাম। ইন্টারনেট তালাশ করলে দেখবেন কাকে ডাকে আল্লাহ আল্লাহ, কুকুরে ডাকে আল্লাহ আল্লাহ, মোরগে ডাকে আল্লাহ আল্লাহ। যত জায়গায় পাওয়া গেছে আল্লাহর নামই পাওয়া গেছে, কোন জায়গায় ভগবান, গড আর ঈশ্বর পাওয়া যায় না। এই কথা ঠিক না? ঠিক। এর পরেও আমাদের কাছে এগুলোও কোনো বড় দলিল না। আমাদের কাছে আল্লাহ যে একজন আছেন এর সবচেয়ে বড় দলিল হইল মাওলার কোরআন। জোরে কোন সুবহান। কিভাবে দলিল হইল? সংক্ষিপ্ত আলোচনা। 1450 বছর আগেই কোরআন নাজিল হয়েছে। কত বছর আগে? কোরআনুল কারীম নাজিল হয়েছে কার উপরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ছিলেন উম্মি। খুব ভালো করে খেয়াল করবেন, তিনি দুনিয়ার কোন ওস্তাদের কাছে পড়ালেখা শেখেন নাই, কোন মক্তবে, কোন মাদ্রাসায়, কোন জায়গায় তিনি পড়ালেখা শেখে এমনকি নিজের নামটাও নিজে লিখতে জানতেন না। আক্ষরিক কোনো জ্ঞান ছিল না। কারণটা কি? এর অনেক কারণ, অনেক ব্যাখ্যা হইতে পারে। বুঝা, 1 নম্বর কারণ যদি আমি বলি, আল্লাহর নবীর ওস্তাদ যদি হইতো দুনিয়ার কোন সাধারণ মানুষ, ওস্তাদের ইজ্জত বেশি না ছাত্রের ইজ্জত বেশি? জোরে কর। তাহলে তো আল্লাহর নবীর চেয়ে তার ওস্তাদ দুনিয়ার সেই মানুষটা সম্মান বাজিয়ে দিত। কথা কয় না? এই জন্য আল্লাহর নবীর ওস্তাদ আল্লাহ ছাড়া আবার কে হইতে পারে? সুবহানাল্লাহ কোন। আল্লাহ মানি রব্বি ফাহসানা তা'দীবি। আল্লাহ পাক বলতেছেন আমার নবীর আমি নিজে শিক্ষা দিছি। কতই না সুন্দর আমার নবীর শিক্ষা। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, আল্লাহর নবী যদি পড়ালেখা জানতেন তাহলে কাফের মুশরিকরা বলতো সে তো পণ্ডিত মানুষ, সে সাহিত্যিক মানুষ, এই বিশ্ববিখ্যাত সাহিত্য কোরআনুল কারীম এটা মুহাম্মদ নিজেই লিখছে। নাউজুবিল্লাহ কয় না? এই কথাও যেন কেউ বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার কোন মাদ্রাসা, স্কুলে বা আক্ষরিক কোন জ্ঞান তাকে শেখার সুযোগ আল্লাহ পাক দেয় নাই। জোরে কোন সুবহান। এরপরে নাজিল করছেন তো করছেন, ছোট ছোটি কোনো কিতাব না। খেয়াল করিয়েন, সূক্ষ্ম কথা, 30 পারা কোরআন শরীফ। কয় পারা? জোরে কোন। কোরআনুল কারীমের মধ্যে শুধু আসমানের উপরে আর জমিনের নিচে, অর্থাৎ গায়েবের আলোচনা, যেটা আমরা দেখি না সচরাচর, এরকম আলোচনাই শুধু কোরআনে করছে তা না। কোরআনের মধ্যে দুনিয়া সম্পর্কে আলোচনা আছে না নাই? জোরে কোন। মহাকাশ সম্পর্কে আলোচনা আছে না নাই? আল্লাহর কালামে সায়েন্স, আর্টস, দর্শন, ফিলোসফি, মহাকাশ বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, ভূতত্ত্ব, সব ধরনের এলেম কিছু না কিছু আছে না নাই? এই সব ধরনের এলেমে পরিপূর্ণ কোরআন নাজিল করে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমার এই কালামে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আজ পর্যন্ত কোনো সায়েন্টিফিক, কোনো বৈজ্ঞানিক মাওলার কালামে ভুল ধরতে পারছে? জোরে কর। কোনোদিন পারবে? বিজ্ঞান আগে কয়েকটা ভুল ধরছিল। এক সময় বৈজ্ঞানিকদের ধারণা ছিল যে আল্লাহ তো বলছে সব জোড়ায় জোড়ায় বানাইছে,
জোড়া ছাড়া আল্লাহ কিছু বানায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টির রহস্যের মধ্যে মেল ফিমেল নেগেটিভ পজিটিভ স্বামী স্ত্রী, এমনকি মেঘের মধ্যেও জোড়া আছে। এই যে মেঘ বৃষ্টি পড়ে না, আল্লাহ 1450 বছর আগে বলছেন সুম্মা ইউআল্লিফু বাইনাহু, আমি একটা মেঘের সাথে আর একটা মেঘের মিলন ঘটাই। সুবহানাল্লাহ। ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠে কখনো নিচের দিকে নামাই। ইউসিবু বিহি মাইয়াশা, ভাইরা মেঘ যে উপরেও আছে নিচেও আছে। প্লেন আবিষ্কার হওয়ার আগে তো এটা বোঝা সম্ভব ছিল না। প্লেনে ওঠার পরে দেখা যায় কত স্তরে স্তরে মেঘ। কি কথা ঠিক না? দেখেন আল্লাহ পাক বলতেছেন সুম্মা ইয়াল্লুহু বাইনাহু ফামাইয়া জালহু রুকামা, কখনো মেঘকে উপরে উঠে কখনো নিচে নামাই। ইউসিবু বিহি